আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। তাই বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আছি, যাচ্ছি কোথাও। তো কোথায় যাচ্ছি আমি তোমাদের বলছি সেটা। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। সবাই খুব এনজয় করো। আর আমি তো বেরিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে পুজোতে একটু ঘুরতে ঘুরতে, দেখি কোথায় যায়, কত দূর। আর যেটা উদ্দেশ্য করে যাচ্ছি সেটা হচ্ছে আমাকে শালিনী আর অর্পিতা ইনভাইট করেছে, ওদের হোস্টেলে আমাকে যেতে হবে। তাই আমি এই যে রেডি হয়েছি। আর এখন সন্ধ্যা পড়ে গেছে, তো আমাকে এরকম টাইমেই ডেকেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর অনেকদিন পর আমি শাড়ি পরলাম, তো এই যে জ্যাকেট পরে নিয়েছি, রাস্তায় ঠান্ডা লাগবে তাই। তো এখন আমি মানে ফার্স্ট ওদের ওখানে যাচ্ছি, গার্লস হোস্টেল। তো সেইখানে যাওয়ার পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আমি রাস্তায় তেমন কিছু মানে দেখাবো না, তেমন কিছু বানাবো না, তার কারণ হচ্ছে আমাকে স্কুটি চালিয়ে যেতে হবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি ওখানে গিয়ে আবার আসছি তোমাদের সামনে। গাইজ আমি এখানে এসে গিয়েছি, দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। আর আমি ফোন করেছি শালিনীকে, কারণ এখানে পাশাপাশি দুটো গেট, তো আমি বুঝতে পারছিলাম না কোনটা। তো ওরা আমাকে নিতে আসছে এখন। ছবিটা দেখতে পাই, ভালো তো, বড় হয়েছে। হ্যাঁ ভালো লাগছে। ও আসবে না, কেন? বদমাশ শালিনী কথা বলতে চাইলো, তবুও কথা বললো না, ফোন করা পালিয়ে গেল, ধরবেই না। তোমার ফোন থেকে করো না, ও বুঝে নিবে যে আমাকে ডাকছে, ও বুঝতে পেরে নিবে। ওখানে না যেতে রাজি না। হ্যাঁ চলো, আমার তো কোনো কাজ নেই না, যত ঘুরাবা ততই ঘুরবো, ক্লান্ত না হলেই হলো। আমি সবাইকে আসতে দেখলাম, ওই জন্য চলে এসেছি, জানি এদিকেই হবে। এই তো খেয়াল করে, হ্যাঁ এখনো এটা পড়িনি, নাকেরটা পড়িনি এখনো। আর একটু শীত হোক তো করবো। জ্যাকেট নিলাম কিন্তু গরম লাগছে, জ্যাকেট মানে স্কুটিতে রাখলে ভালো হতো। তো গাইজ এখন আমরা 3 তলায় যাচ্ছি হচ্ছে শালিনীর কাছে। তো দেখতেই পাচ্ছ শালিনীর তৈরি হওয়া হয়নি না, অনেকেই রেডি হচ্ছে এখন। দেখা হলো না যেদিন আমার দাদা দারুণ লাগছে, কিন্তু হ্যাঁ সত্যি চেনাই যাচ্ছে না তো যে আমাদের ওই শালিনী আছে। হ্যাঁ সত্যি চেনা যায় না। আমরা এসে গেছি LS2 হস্টেল নিবেদিতা ভবনে। এখানে সরস্বতী পূজার অনুষ্ঠান হচ্ছে। এখানকার থিম হচ্ছে রহস্যময় মিশ্র। আপনারা দেখতেই পাচ্ছ এখানে সব হ্যান্ডক্রাফট পেন্টিং হয়েছে করা। 2 মাস লেগেছে এগুলোকে তৈরি করতে সবকিছু। আমরা LS2 হস্টেলে আছি, এবার আমরা ফিরবো LS1 হস্টেলে, তারপর যাবো আমরা PG1 PG2 PG3 বয়েজ হস্টেলে। হ্যাঁ
গাইস এইখানে আর বেশি ভিডিও করব না, কারণ ওদের হাতে সময় খুবই কম, ওদের 9টার মধ্যে ফিরতে হবে হোস্টেলে, তাই এখানে বেশি ভিডিও করছি না। এখানে তো আমরা এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট আরেকটা গার্লস হোস্টেল। তো আমার জানা নেই কোনটা কি, তো আমি নেক্সট চলে এসেছি হচ্ছে আরেকটা গার্লস হোস্টেল পাশেই, যে প্রথম গেটটা ছিল প্রথমে দেখেছিলাম, তো সেইখানে চলে এসেছি। মানে 9টায় যে আমরা ফিরে আসবো মানে অন্যান্য হোস্টেল থেকে, তো বয়েজ হোস্টেল থেকে এসে তারপর এখানে ভিডিও করব। তো আমি ভিডিওতে বেশি কথা বলবো না, তোমরা জাস্ট দেখতে থাকো ভিডিওটি। সব সময় কথা বলা সম্ভব হয় না, তো তোমরা দেখতে থাকো, আমি জাস্ট এমনি দেখাচ্ছি। হ্যাঁ, নাম দিলে কিন্তু দেখাই যাচ্ছে না। ওদেরকে ফোন করতে হবে। সামনে দাঁড়িয়ে ইয়ে করতে হবে, হ্যাঁ এগুলোকে ছবি করতে হবে। চলো আমরা ছবিগুলো করি। বাংলার সাথে থেকে থেকে আমারও সেলফি জোনে শালিনী
এখন আমরা এখান থেকে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের প্যান্ডেলের সাজানোর সেই ফিডব্যাকটা দিতে হবে। তো ফিডব্যাক দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এক্ষুনি আমরা চলে যাব হচ্ছে অন্য আরেকটা হোস্টেলে, বয়েজ হোস্টেল যতদূর মনে হয়, তো আমরা সেইখানে চলে যাব। আমার মনে হয় টোটোতে যাওয়াই ভালো হতো। টোটোতে? হ্যাঁ, কেন বলো তো? তানিয়া তো চলে গেল আপনার একটা দোস্তের সাথে। ও হ্যাঁ, কন্টাক্ট বলো তো। টোটো থেকে সরি, আমি স্কুটি থেকে বের হচ্ছি। তো আমরা চলে এসেছি হচ্ছে বয়েজ হোস্টেল। এখানে সাজিয়েছে খুব সুন্দর। हाय मोदी, हेलो, सब मिलेगा। मेरा इधर लड़का लोग मेरी बहन का दोस्त है। बाय। সাজিয়েছে ভালো। সত্যি কল্যাণীতে কিন্তু পুজোতে ঘুরেই নিলাম ভালো। ওই মাপটা কই? এই যে কি সোয়েটার পরে নি আমাকে। ওই মা नेक्स्ट सो कीजिए भैया, सो कीजिए। এখানে মোশন ক্যাপচার রয়েছে, যেটা অর্ডিনাল হয়। এখানে একটা কোডিং করে রেখেছি, যদি কোনো মোশন ক্যাপচার হয় তাহলে অটোমেটিক লাইক করবে। আর এইটা কি নেক্সট ওটা সব ওটা তো আরে তুমি সব করলা কেমনে এখন কি করবি? যদি ওয়েস্ট বেঙ্গলে আমাদের কি আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওয়েস্ট বেঙ্গলে এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। যদি ঠিক ঠিক দেবো তাহলে এমনি আলো করবে, যদি না করো তো এমনি আলো করবে। যদি কোনো ভোল্টেজ তাহলে হবে। ওয়াও, অনেক ভালো আছে, অনেক ভালো। মহারাষ্ট্রে যেমন তাজমহল আছে, যদি ভুল করি তাহলে হবে। নেক্সট এটা চলছে না, খারাপ হয়ে গেছে। ওটা কি সবাই এদিকে আয়, সায়েন্স প্রজেক্ট দেখ। আস্তে থাম, আস্তে করে যাচ্ছে। এটা কি হাত চেপে দাও।
তাহলে আমি আমার কোথায় বেরিয়ে কোথায় যাবো? তুই আমাদেরকে ঘুরা নিয়ে যাচ্ছিস, এবার তুই আমাদেরকে ঘুরা। যার কথা ভেবে কেটে কত সুন্দর জলের ফোয়ারা। আসো কিছু বলো। আনিসু, তরুণ আর রসিন, তোরা যেখানে আয় থাকিস তাড়াতাড়ি ডাইনিং আয়, তোদের শিফটিং আছে। সত্যি এখানে সাজিয়েছে দারুণ। হ্যাঁ Realme 5 Pro ডার্ক ব্লু কালারের, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে ডাইনিং এসে দিন। একটা ফোন পাওয়া যাচ্ছে না, Realme 5 Pro ডার্ক ব্লু কালারের, যদি কেউ পেয়ে থাকেন ডাইনিং এসে দিন। কি হয়ে গেল আমার ক্যামেরা? দেখা যাচ্ছে না। কিছু করার নাই। হ্যাঁ এবার এসছে। কোথাও কিছু আছে? আলু এখানে সবাই কিছু ফটো তুলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এই হোস্টেল থেকে আমরা যাচ্ছি নেক্সট আরেকটা হোস্টেলে, তো তোমরা দেখতে থাকো। अमन शर्मा के ट्वेल्थ के एग्जाम शुरू होने ही वाले थे कि शर्मा हाउस में मातम छा गया। एग्जाम्स तो अच्छे भी जाएंगे पर असली टेस्ट उसके बाद शुरू होगा। बाप बेटे के इस टेस्ट मैच को चलिए लाइव देखते हैं। वो मिलिए मिस्टर राहुल शर्मा से।
ভেবেছিলাম যে যখন এখান থেকে রাত 9টায় যখন ফিরবো হোস্টেলে, শালিনীদের হোস্টেলে, তো সেইখানে গিয়ে আমি ভালো করে একটু দেখাবো। তো আমার তো সেখানে ভিডিও করাই হয়নি ভালো করে, কিন্তু আর করা যাবে না কারণ রাত্রি হয়ে গেছে। তো এই ভিডিওটা এতটুকুই, আর ওখানে গিয়ে আর ভিডিও করা হলো না, আমি তোমাদের দেখাতেও পারলাম না, সরি। গাইস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে দিও। থ্যাংক ইউ।